রাজকুমারীকে উদ্ধার করতে। কেউ তলোয়ার নিয়ে গেল, কেউ জাদুবিদ্যা, কিন্তু হাতির সামনে গিয়ে কেউই সফল হতে পারল না। আমি অভিশাপ দিচ্ছি যে এই দুর্গে আর কেউ কোনোদিন হাসবে না, আর কোনো কিশোর বৃদ্ধ হবে না। এই দুর্গ সেই দিনই অভিশাপ মুক্ত হবে। হায় হায় হায়, এ কি পোড়া কপাল আমাদের! ঈশ্বর আমাদের শাস্তি দিলেন তিনটি অভিশপ্ত সন্তান দিয়ে। একজন চোখে দেখে না, একজন কথা বলতে পারে না, আর একজন কানে শুনতে পারে না। ওরা অভিশপ্ত নয় মীরা, মনে হয় ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন। ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে। ধৈর্য? আমি কি সন্ন্যাসিনী নাকি? তুমি দিনরাত কাজ করো আর আমি এই বোঝাবই? আরে আসুন বাবা, বাড়ির ভেতরে আসুন, আর কিছু আহার গ্রহণ করুন। ঠিক আছে বৎস, তবে তাই হোক। আসুন বাবা, আসুন, আপনার আসন গ্রহণ করুন। তোমার সন্তানরা শুধু শারীরিকভাবে নয়, অন্তর থেকেও অভিশপ্ত, কিন্তু মুক্তির পথ অবশ্যই আছে। মুক্তির পথ কি করতে হবে বাবা? তোমার সন্তানরা বড় হলে তাদের তিনজনকে তিন দিকে পাঠাতে হবে, উত্তর, পূর্ব, পশ্চিমে। ওরা তিনজন মহাদ গুরুর শিষ্য হবে। সেই গুরুরা ওদের নিজের মতো করেই শিক্ষা দেবে। যখন ওরা নিজেদের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করবে, তখনই তিন রাজ্য থেকে তিন রাজকন্যা ওদের গ্রহণ করবে। সেই বিবাহের মাধ্যমেই অভিশাপ ভাঙবে। কিন্তু এমন হবে কি করে? একটা কথা সবসময় মনে রাখবে, বিশ্বাসী হল প্রথম শক্তি। এখন আমি আসি। এইভাবে কয়েক বছর কেটে যায়। অভিশপ্ত পুত্ররা বড় হয়ে তাদের বাবার কাছ থেকে সবকিছু জানতে পারলে তারা ঠিক করে পরের দিনই তারা ঋষিমুনির উদ্দেশ্যে রওনা দেবে। এবার আমরা আসি মা, আর আমাদের আশীর্বাদ করো, আমরা যেন আমাদের উদ্দেশ্যে সফল হতে পারি। জয়ী হয়ে ফিরে এসো আমার পুত্রেরা। এরপর তারা জঙ্গলের পর জঙ্গল, নদীর পর নদী পেরিয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ঋষিমুনির কাছে পৌঁছতেই হবে। হ্যাঁ, ওনার কাছে পৌঁছানোর রাস্তা হয়তো বড়ই কঠিন, কিন্তু আমাদের হার মানলে চলবে না। অবশেষে তারা কয়েক মাইল পথ অতিক্রম করার পর একটি ঋষি মণিকে গাছের নিচে ধ্যান করতে দেখতে পায়। এসো বৎসরা, এসো, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আজ থেকে শুরু হবে আসল প্রস্তুতি। আমাদের প্রণাম গ্রহণ করুন। গুরুজি, আমি চোখে দেখতে পাই না, কিভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হব? তোমার চোখ আছে হৃদয়ে, তুমি শিখবে শব্দে কিভাবে শত্রুকে চিনতে হয়। নীরবন ইশারায় বলে, আমি কথা বলতে পারি না গুরুদেব। তোমার চোখ কথা বলবে,
তোমার নিঃশব্দতা হবে তোমার অস্ত্র। আমি শুনতে পাই না গুরুদেব, আমি কিভাবে আমার দুর্বলতাকে জয় করব? তুমি দেখবে সবার আগে, তোমার চোখ হবে তোমার শুনতে পাওয়ার থেকে বড় অস্ত্র। এইভাবে সপ্তাহের পর সপ্তাহ প্রশিক্ষণ চলে, মাসের পর মাস কেটে যায়। এখন সময় এসেছে তোমাদের চূড়ান্ত পরীক্ষার। 3 দিকে 3 রাজকন্যা, উত্তর, পূর্ব ও পশ্চিম, প্রত্যেকটি রক্ষা করছে একটি ভয়ঙ্কর গোষ্ঠী। তাদের হারাতে পারলে শুধু রাজকন্যাদের বিয়ে নয়, আমাদের অভিশাপও ভাঙবে। আর পুরনো নাম বদলে আজ থেকে তোমাদের নাম হবে সত্যসার, তপব্রত ও শ্রুতিধর। তাহলে আমরা এবার বিদায় নিই গুরুদেব। আমাদের আশীর্বাদ করুন, আমরা যাতে জয়ী হয়ে ফিরতে পারি। এরপর 3 ভাই গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলে। সত্যসার রওনা দেয় উত্তর দিকে, নীরবন পশ্চিম দিকে ও শ্রুতিধর দক্ষিণ দিকে। সব থেকে প্রথমে শ্রুতিভার হাঁটতে হাঁটতে তার গন্তব্যস্থল শঙ্খনগরী পৌঁছায়। একদিন শত্রুরা শঙ্খনগরীর রাজকন্যাকে অপহরণ করে এক জঙ্গলে নিয়ে গিয়ে বন্দি করে, আর গুহার সামনে এক ভয়ঙ্কর হাতিকে পাহারাদার হিসেবে বসায়। এই হাতিটি ছিল রাজ্যের পুরনো অভিশাপ থেকে উঠে আসা, যে কেবল রাজকন্যাকে পাহারা দেয় আর কাউকে কাছে আসতে দেয় না। তাই রাজা ঘোষণা দিলেন, যে বীর পুরুষ আমার রাজকন্যার রূপবতীকে উদ্ধার করতে পারবে, আমি তাকে অর্ধেক রাজ্য আর রাজকন্যার সাথে বিয়ে দেব। রাজ্যের লোভে অনেকেই চেষ্টা করল। দূর দূরান্ত থেকে অনেক রাজকুমার এলো রাজকুমারীকে উদ্ধার করতে। কেউ তলোয়ার নিয়ে গেল, কেউ জাদুবিদ্যা। কিন্তু হাতির সামনে গিয়ে কেউই সফল হতে পারল না। পরের দিন শ্রুতিধারও রাজপ্রাসাদের দিকে রওনা দিল। প্রণাম মহারাজ। আমি যাব রাজকন্যাকে উদ্ধার করতে, আপনি শুধু আমায় অনুমতি দিন। নিশ্চয়ই, তবে তুমি কি পারবে? দূর দূরান্ত থেকে অনেক রাজপুত্ররাও আমার কন্যাকে উদ্ধার করতে পারেনি, আর সেখানে গেলে তোমার প্রাণ সংশয়ও হতে পারে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব মহারাজ। যাও, আমি তোমায় অনুমতি দিলাম। ধন্যবাদ মহারাজ। পরের দিন ভোরে শ্রুতিধর একাধি কলা নিয়ে রাজকুমারীর উদ্দেশ্যে রওনা দিল। ওই তো সেই হাতি। না, ভয় পেলে চলবে না, আমাকে আমার বুদ্ধি কাজে লাগাতে হবে। ও হাতি বন্ধু, শোনো তো, তোমার জন্য মিষ্টি কলা এনেছি। হাতি তার দিকে তাকিয়ে গর্জন করল, কিন্তু যখন কলার গন্ধ পেল একটু থেমে গেল। বেটা কলার গন্ধ পেয়ে আনন্দে নাচতে শুরু করেছে। এই নাও হাতি ভাই, তোমার জন্যই এনেছি, খাও খাও, মন ভরে খাও। এই সুযোগেই রাজকুমারীকে নিয়ে পালাতে হবে। কে তুমি? তুমিও কি যোদ্ধা? আমি শ্রুতিধর, আমি তোমাকে মুক্ত করতে এসেছি চিত্রলেখা। এখানে দেরি করা আর একদম ঠিক হবে না, এবার চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই যে হাতি বন্ধু, এবার আমাদের যেতে দাও।
হাতি সুর নেড়ে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানাল। আমি আজ ভীষণ খুশি। আজ আমি রাজকুমারী চিত্রলেখা আর এই রাজ্যের অর্ধেক আমি তোমার হাতে তুলে দিলাম। এরপর শ্রুতিধর ও রাজকুমারী চিত্রলেখা বাকি 2 ভাগ্যের দিকে রওনা দিল। এ কি হঠাৎ পায়ের শব্দ? মনে হচ্ছে কেউ যেন হাঁটছে। ও, এরাই তাহলে রাজকুমারীকে পাহারা দিচ্ছে। কিন্তু এরা কারা? এরা তো মানুষ নয়। না না, ভয় পেলে চলবে না। এরা যেই হোক না কেন, আমাকে রাজকুমারীকে বাঁচাতেই হবে। তবেই আমার লক্ষ্য পূরণ হবে আর অভিশাপ ভাঙবে। তোরা যতই চেষ্টা কর দুষ্টের দল, আজ তোদের নিস্তার নেই। আজ আমি রাজকুমারীকে উদ্ধার করেই ছাড়ব। কে তুমি, আর কেনই বা এখানে এসেছো? তুমি কি রাজকন্যা কিরণলতা? হ্যাঁ, আমি রাজকুমারী কিরণলতা। কিন্তু তুমি কে? আমি তোমাকে মুক্ত করতে এসেছি কিরণলতা। তুমি ভুলে গেছো তুমি এক অভিশপ্ত রাজবংশের কন্যা। তোমার মুক্তি মানে আমাদের মুক্তি। তুমি? ও, তার মানে তুমিই সত্যসার, যে অন্ধ হয়েও নিজের দুর্বলতাকে জয় করে আমাকে এখান থেকে উদ্ধার করবে। হ্যাঁ কিরণলতা, আমি সেই সত্যসার। তুমি আমাকে মনে করিয়েছ সত্যিকারের নেতৃত্ব অহংকারে নয়, সাহসে জন্মায়। তবে চলো, সামনে যে আরো 2 পথ, আরো 2 ভাগ্য। হ্যাঁ হ্যাঁ, চলো। এই তো সেই অভিশপ্ত দুর্গ। হ্যাঁ, এই সেই দুর্গ যেখানে কেউ হাসে না, আর সময়ও এখানে থেমে আছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমার ওখানে যাওয়া দরকার। দাঁড়াও, কে তুমি, আর কেনই বা এখানে এসেছ? নীরবন ইশারায় বলে সে এই দুর্গকে অভিশাপ মুক্ত করতে এসেছে। সে চায় এই দুর্গে আবার শান্তি ফিরে আসুক। শান্তি? শান্তি এখানে অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। আমি অভিশাপ দিচ্ছি যে এই দুর্গে আর কেউ কোনোদিন হাসবে না। সময় এবং বায়ু এখানে চিরকালের জন্য থমকে থাকবে। সময় থমকে থাকার জন্য কোনো বালক কিশোর হবে না, আর কোনো কিশোর বৃদ্ধ হবে না। এই দুর্গ সেই দিনই অভিশাপ মুক্ত হবে যখন আরেক অভিশপ্ত বোবা কিশোর এই দুর্গে প্রবেশ করবে। দেখো, মনে হচ্ছে যেন বাতাস চলছে, এই দুর্গ যেন কেঁপে উঠছে। হ্যাঁ, তাই তো। তার মানে এই দুর্গ আজ অভিশাপ মুক্ত। শুধু এই দুর্গ নয় ইলা, এই দুর্গের আলো বাতাস, এই সংসারের সমস্ত মানুষ, এমনকি আমিও আজ অভিশাপ মুক্ত। হয়তো আমি ভুল ছিলাম, হাসি কখনো মরে না,
সময় কখনো সারা জীবনের জন্য থমকে থাকতে পারে না। হ্যাঁ ইলা, আজকের এই নীরবতা যেন গান গাইছে, আর বাতাসে যেন বেজে উঠেছে এক নীরবতার সুর। হ্যাঁ নীরবন, আজ থেকে এই দুর্গ আর নীরব নয়, আর এবার সময় এসেছে আমাদের ফিরে যাওয়ার।